হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আর অনেকটা সবজি কাটা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর সবথেকে বড় কথা, এত বড় একটা হাঁড়ি দেখে বুঝতে পারছো যে তিনজন মানুষের এত বড় হাঁড়ি লাগে না। তার কারণ আমাদের বাড়ি আজকে নতুন মানুষ আসবে, তার জন্য অল্প কিছু আয়োজন। তা চলো আগে আমের চাটনিটা করে নিই, তারপরে আস্তে আস্তে বাদবাকিটা করব। আমের চাটনিটা আগে না করলে না ভালো হবে না, তো চাটনিটা আগেই করি আমি। তা চলো আমের চাটনিটা করে নিই, তারপরে বাদবাকিটা করব। তা আজকে সকাল সকাল অনেক সকালটাই উঠেছি, যেহেতু আসবে আজকে আমাদের বাড়িতে নতুন মানুষ। তা চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে মাংসর মশলাটাও কষানো হয়ে গেছে। এদিকে একটু আস্তে দিয়ে দিলাম, ভাতটা একটু হতে দেরি আছে। তা ওইদিকে মাংসটা হতে হতে তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তা নাহলে পরে কী বলো তো, মানে একটু গলা গলা হয়ে যাবে, রাইসের চাল তো। তারপরে ধরো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা চলো এদিকে মাংসটা দেওয়া হয়ে গেছে, আর আলুটা আগে আগে ভেজে রেখে দিয়েছি। আর কষানো মাংসর কালারটা কেমন এসছে বলো? তা কষানো মাংসর কালারটা একটু অন্যরকম হয়, ঝোলে দিলে একটু আর অন্যরকম হয়। তা চলো দেখো। আর তারপরে আজকে একটু বৃহস্পতিবার, একটু কাজ মানে বেড়েছে আর কি। আর এটা হয়ে গেলেই বাদবাকিটা কাজ করতে যাবো। এখন অনেক কাজই বাকি আছে, এবারে বুঝতেই তো পারছো। এটা রান্না হয়ে গেছে প্রায়, এবারে মাংসটা হলেই মানে আমার মোটামুটি হয়ে যাবে। এইগুলো করে মাজা ধোয়া করেই যাব ঠাকুর ঘরে পুজোটা দিতে। তা চলো এদিকে মাংস ঝোলটা হতে থাকুক, আর বাদবাকিগুলো কাজগুলো আমি করে আসি। তা সব কাজ গুছিয়ে নিয়ে করা হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে ঠাকুরের বৃহস্পতিবার, স্নান করিয়ে নতুন জামা পরিয়ে কেমন লাগছে আমার ঠাকুরকে তোমরা কিন্তু অবশ্যই বলো। তা চলো এবার ওরা আসবে। এখন স্যালাড কাটা হয়ে গেছে, একটু রায়তা বানাবো, মানে ঘরে যা যা মানে ছিল আর কি, সেইগুলো দিয়ে রায়তা তৈরি করব। তাই এখানে শসা, পেঁয়াজ, একটু টক দই এগুলো আছে, আর তার সাথে একটু টক দই, লেবু আর বিট লবণ দেবো। তা চলো এই রায়তাটা খুব ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো একবার যে এটা কেমন লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, মাংসর সাথে কোনো কথাই হবে না। তা এগুলো প্লেটগুলোও দেখতে পাচ্ছ সব গুছিয়ে রেখে দিয়েছি ধুয়ে, প্লেটগুলো সাজানোই রয়েছে। এই রায়তাটা একটু মাখিয়ে নেব, তারপরে সবার প্লেটটা গুছাবো। তা চলো কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। আর এদিকে আমার ছেলে বলছে যে মা একটু টক দই রাখবে লস্যি খাওয়ার জন্য। তা এবার এখনও লস্যিটা খাওয়া হয়নি, তা গরম পড়েছে, এবার তো শুরু হবেই লস্যি, আর এটা ওটা তো আছেই। তা চলো খাবারগুলো কি কি রান্না করলাম একবার তোমার দেখাই। আর দেখো প্লেটটা সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। বেশি কিছু একটা রান্না করে নিই, রাইস আর মাংস, তার সাথে একটু রায়তা, আর শেষ পাতে একটু চাটনি না হলে তো আর ভালো লাগে না, চাটনি করেছি। এই দেখো চাটনি, আর এ দেখো মিষ্টিগুলো তো এগুলো আমরা আনিনি, এগুলো আমার দেওর নিয়ে এসে আমাদের জন্য আনতে গেছে লট জমজম। চলো এই ঘরে এখন খাওয়া দাওয়া করবো, সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করছি, আমার ওদের ছেলে এখনও আসেনি। এই দেখো নতুন বউ আমাদের। হাই বলো, হিন্দি বাড়ি। হ্যালো। নতুন বউ, কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তো আমাদের বাড়ি এসেছে বেড়াতে। তা চলো এটা আমার মামা শ্বশুরের ছোট বৌমা। তা এখন এদের জন্য সব রান্না টান্না করেছি, এখন খাওয়া দাওয়া হচ্ছে। এখনও ননদের ছেলে আমার আসেনি, ও আসবে, আমরা এখন তারপরে খাওয়া দাওয়া করব। তা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সবাইকে টাটা।